অর্থের বিনিময়ে কিভাবে একটা দেশের গভর্নমেন্টকে নামিয়ে ফেলা হয়েছে, দেশকে একটা ধারাবাহিক অরাজকতার মধ্যে নিপতিত করা হয়েছে, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনার সূত্রপাত। সুলতানা, আমি আপনাকে বলবো যে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছেন সেগুলো হয়তো উনি একটা পরাশক্তি প্রেসিডেন্ট হিসেবে যেহেতু বলছেন, সেজন্য হয়তো আমাদের কাছে আজকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। জুলাই আগস্ট থেকে কিন্তু আমরা গুটি কয়েক মানুষ, কিছু কিছু মানুষ আমরা বলে গিয়েছি যে এটা কোনো আন্দোলন না, এটা কোনো অভ্যুত্থান না, এটা কোনো বিপ্লব না, এটা কোনো কোটা বিরোধী আন্দোলন না, এটা সম্পূর্ণভাবে একটা দেশকে অস্থিতিশীল করার জন্য এবং গভর্নমেন্ট ফেলে দেওয়ার জন্য এক ধরনের ষড়যন্ত্র, কনস্পিরেসি। এখন আপনি অর্থের কথা যেটা বললেন, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, যে এই ধরনের কনস্পিরেসি যখন চলে, সেটা আপনি যদি আমাদের বাংলাদেশের ইতিহাসের বা ভূভারতের ইতিহাসের পেছনের দিকে যান, যে নবাব সিরাজউদ্দৌলাকে ফেলার জন্য কিন্তু এই ধরনের অর্থের বিনিময় হয়েছে এবং এখনো তাই হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন বলে আজকে আমাদের কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, যেহেতু আগে আমরা যারা বলেছি আমরা সমাজের সেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নই বা আমাদের ভয়েস সেভাবে কারো কাছে পৌঁছায় নাই দেখে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি কিন্তু অভিযোগ করেছেন যে ষড়যন্ত্র হচ্ছে। তিনি তার শাসনামলের 15 বছরই কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সবাই বলেছে যে ষড়যন্ত্র 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 না। বিষয়টা হচ্ছে গিয়ে রাজনৈতিক যে জিনিসটা চলে, টানাপোড়েনটা, এটা যারা সরকারে থাকে তাদের সাথে বিরোধী দলের এই জিনিসটা থাকে। এটা তো রাজনীতিটা তো একটা দাবার বোর্ডের মতন। আপনি যেখানে চাল দিয়ে এগিয়ে যেতে পারবেন আপনার জয় হবে, আপনি যদি চালে হেরে যান আপনার বিজয় হবে। আপনাকে আমি ছোট করে একটা ঘটনা বলতে চাই। ইউক্রেনে যখন কালার রেভলিউশন শুরু হয়েছে সে সময়ও কিন্তু এরকম টাকা দেওয়া হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এখন কিন্তু ইউক্রেনকে বলছেন যে তোমাদের পিছনে আমরা যে টাকা খরচ করেছি সেই টাকা তুমি ফেরত দাও। এটা কিন্তু উনি বারবার বলছেন। তো ইউক্রেনে যখন টাকা দেওয়া হয়েছে, ইউক্রেনের কিন্তু প্রথম কাজটাই ছিল ইউক্রেনে টাকা দিয়ে তাদের তরুণদেরকে উত্তপ্ত করা এবং তাদেরকে তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করা, তাদের ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন করা, তাদের যে ধরনের ঐতিহ্যবাহী আন্দোলন আছে সেগুলো থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা। আমাদেরকেও তাই করা হয়েছে। আমাদেরকে কিন্তু আমাদের তরুণ প্রজন্মকে কি করা হয়েছে? আমরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে 2013 সালে যে গণজাগরণ মঞ্চ করেছি এবং আমাদের জনগণকে সাথে নিয়ে আমরা যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে পেরেছি আইনের আওতায় এনে, সেটা থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য কিন্তু শাহবাগকে এক ধরনের গালিতে পরিণত করা হয়েছে, অ্যাজ লাইক অ্যাজ ইউক্রেন। এখন ইউক্রেনে কিন্তু 2014 থেকে মানে 1991 থেকে 2014 পর্যন্ত প্রায় $5 বিলিয়ন খরচ করেছে। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথাতেই এসেছে। তো ইয়াংদেরকে যে আমরা উত্তপ্ত করি ইয়াংদেরকে আমরা দেশের বিরুদ্ধে প্রভাবিত করে এই যে বিভিন্ন ধরনের স্লোগান তুলে ক্রেজ তৈরি করে আমরা দেশের বিরুদ্ধে নিয়ে যাই, সেই জিনিসটা কিন্তু ইউক্রেনে ঘটেছে এবং আমার দেশেও তাই ঘটেছে। এখন যখন শেষ পর্যন্ত ইউক্রেনের যুদ্ধ বাঁধলো তখন কিন্তু দেখেন সে যুদ্ধেও আমেরিকা টাকা ঢাললো, সেখানে টাকাটা ঢাললো সে। তো আমরা এখনো সৌভাগ্যবান সুলতানা যে আমাদের সেই যুদ্ধটা শুরু হয়নি। এবং ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা বলেছেন যে মাত্র 2 জন লোকের প্রতিষ্ঠান এই টাকাটা পেয়েছে, এখন কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু খুব উত্তপ্ত। সোশ্যাল মিডিয়াতে নানা রকমের নাম ভেসে আসছে এবং এর মধ্যে আপনি দেখবেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি চৌবাচ্চা আলম শফিকুল আলম, তিনি বলে ফেলেছেন যে ডেইলি স্টারের একজন সাংবাদিক তাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সহায়তা করেছে। এখন ডেইলি স্টারের সেই সাংবাদিকের নামও কিন্তু বেশ কয়েকজনের নাম ঘুরে ফিরে আসছে এবং তার সাথে তার পরিবারের নারী সাংবাদিকের নাম আসছে এবং সেই নারী সাংবাদিকের সম্ভবত তার বড় এর সাথে জড়িত। তারা মিলিতভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে সিআইএ প্রেসক্রিপশনে, এটাই বলা হচ্ছে। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলে ফেলেছেন যে 2 জন ব্যক্তির প্রতিষ্ঠানে টাকাটা এসছে, খুব বেশি দিন লাগবে না সেই 2 জন ব্যক্তির নামও সঠিকভাবে সামনে আসছে।